হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমনি আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। মাই লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এখন বাজে ভোর 5:30। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো যাচ্ছি এক জায়গায়। তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কোথায় যাচ্ছি তা জানার জন্য আমার পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো। তো চলো যাচ্ছি। তো আমরা চলে এসেছি জামশেদপুরে খুব প্রতিষ্ঠিত জাগ্রত মন্দির মা গোলপাহাড়ি মন্দির, যেটা পাহাড়ের মধ্যে উপস্থিত। এখন আমরা মন্দিরের দিকে যাওয়া শুরু করেছি। আর মন্দিরের দু সাইডেই দেখো ঘর, দোকান সব কিছুই আছে পাহাড়ের উপরে, যেহেতু মন্দিরটা। আর পাহাড়ের উপরে গা ঘেঁষে ঘেঁষেই ঘর তৈরিও হয়েছে আর দোকান বাটিও তৈরি হয়েছে। কিছুটা রাস্তা এরকম প্লেন আর কিছুটা সিঁড়ি আছে। তো চলো দেখাচ্ছি। আর যেহেতু সকাল সকাল রাস্তা প্রতিদিন সকাল সকাল পরিষ্কার করে ধোয়া হয়, কিন্তু খুব সকালেই আমরা এসেছি, তো এখন পুরোপুরিভাবে পরিষ্কার করা হয়নি। আর দেখো এই যে দোকানগুলো খোলা হয়নি এখনও, মোটামুটি 7টার পরে দোকানপাট খুলে। আর এই যে শুরু হয়ে গেছে সিঁড়ি, অনেকগুলি সিঁড়ি আছে, মোটামুটি 100টার উপরে সিঁড়ি আছে। একভাবে কেউ উঠে যেতে পারে না, কিছুক্ষণ দাঁড়িয়েই যেতে হয়। তো মেয়েরা আগে আগে যাচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি আস্তে আস্তে। আর দেখতেই পাচ্ছ মন্দিরের গায়ে ঘেঁষে ঘেঁষে রাস্তার ধারে ধারে কত পরিমাণে ঘর আছে। এখানে মা গোলপাহাড়ির সাথে সাথে অনেকগুলো মন্দির আরও আছে। তো দেখো এখানে যেতে যেতে পড়ে যায় আমাদের রাস্তার মধ্যে সবার প্রথমে পড়ে বজরংবলী মন্দির আর জগন্নাথ দেবের মন্দির। তো আমরা আসার পথে জগন্নাথ দেবের মন্দির আর বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে তারপরে নামবো। তো এখন আগে আমরা একদম উপরে চলে যাচ্ছি, পাহাড়ের উপরে, যেখানে মা গোলপাহাড়ি মন্দির আছে। এটা হচ্ছে জগন্নাথ মন্দির আর এই যে বজরংবলী মন্দির। এখানে পঞ্চমুখী বজরংবলী আছে। আর যেতে যেতে বজরংবলীর সামনে ঘিয়ের প্রদীপ বিক্রি হচ্ছিল, সেখান থেকে আমি একটা প্রদীপ নিয়ে নিলাম। নিচে থেকে আমি ফল প্রসাদ নিয়ে নিয়েছিলাম, আর এখান থেকে আমি একটা প্রদীপ নিয়ে নিলাম। 10 টাকা করে একটা প্রদীপ নিয়ে আবার উপরের দিকে যাওয়া শুরু করলাম। আর তোমাদেরকে দেখাচ্ছি কতটা উপরে, অনেকটা উপরে, আর চারিদিকে জঙ্গল আর পুরো পাহাড়। এই দেখো কত বড় বড় পাহাড়। আগে যখন আসতাম তখন এই সাইডে সাইডে রেলিং অতটা ছিল না, তো এখন ধীরে ধীরে রেলিং করে দিয়েছে, যাতে কোনো প্রকার ছোটো বাচ্চারা উঠলে যে দৌড়াদৌড়ি করে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, তার জন্যে সাইডে সাইডে রেলিং দিয়ে দিয়েছে। জয় শ্রীরাম। যেহেতু সকাল সকাল ছিল, শ্রদ্ধালুরা ভিড় অনেক কমই ছিল, উঠতে অনেক কষ্ট। যত বেলা বাড়তে থাকে শ্রদ্ধালুর ভিড় ততটাই বাড়তে থাকে, ওই জন্য খুব সকাল সকালই আমরা চলে এসেছিলাম। কি হলো রে? যে সাইডে সাইডে যারা বসে রয়েছে তাদেরকে, যারা পুজো করতে আসে তাদেরকে নিজের যথাসাধ্য হিসাবে দান দক্ষিণা দান করে। কেউ খাবার জিনিসও দেয়। ও মাসি, তুমি এখানে? আর এই যে মাসিকে দেখালাম, এই মাসি আমাদের বাড়িতেও আসে, তার জন্য মাসির সাথে একটু কথা বলে নিলাম। আর দিয়ে উপরে উঠে পড়েছি প্রায়। তো দেখো
একদম উপরে আমরা উঠে গেছি। এবার চটিগুলো আমরা নিচে রেখে, আর এই যে মায়ের মন্দির, এইটা কিছু কিছু শ্রদ্ধালু পুজো দিয়ে নেমে আসছে। মায়ের মন্দির, এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। চলো এবার ঢুকে যাচ্ছি আমরা মায়ের মন্দিরের দিক থেকে। তো এদিক থেকে ঢুকে দেখি এদিকে রাস্তাটা বন্ধ করে দিয়েছে, যেহেতু আমি অনেক দিন পরে গেছি। তো পিছন দিক থেকে আরেকটা রাস্তা আছে, ওটা দিয়ে ঘুরে যাব। আর এই যে এটা হচ্ছে মা গোলপাহাড়ি মাতা। আমরা পুজো পিছন দিক থেকে ঘুরে পুজো দিয়ে নিয়েছি। আর তারপরে দেখো এখানে হচ্ছে কীর্তন করা। আর নিচে দেখো কতটা পরিমাণে খায় আর গর্ত, আর চারিদিকে জঙ্গল আর পাহাড়। নিচের দিকে রেল এরিয়ে চলে গেছে। তো আমরা মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে গেলাম, কারণ মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এই যে দেখো ধীরে ধীরে শ্রদ্ধালুদের ভিড় আরও বেড়ে যাচ্ছে। আর এই জায়গাটাতে কীর্তন, বিয়ে সব কিছু হয় উপরটাতে। আর এইদিকে আছে গণেশ ঠাকুরের মন্দির। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে গণেশ ঠাকুরের মন্দির। যেহেতু অনেক সকাল সকাল আসা হয়েছিল, সব মন্দিরের তালা খোলা হয়েছিল না। এই যে এখানে বাইরে থেকে সবে পুজো দিয়ে চলে যাচ্ছে। আর যে যেখানে পেরেছে মানতের জন্যে চুন্নি বেঁধে গেছে। এগুলো সব মানতের চুন্নি আছে অনেক জায়গায়। আর কি পরিমাণে জঙ্গল আর কতটা পরিমাণে খায়, অনেকটা ডিপ খায়। নিচের দিকে চলে গেছে রেল পাটারি। এই দেখো চুন্নি সব বেঁধে বেঁধে গেছে। আর এইদিকে আছে শিব মন্দির। চলো তোমাদেরকে শিব মন্দিরও দর্শন করে দিচ্ছি। তো শিব মন্দিরে আমরা পুজো দিয়ে বেরিয়ে গেলাম। আর বেরিয়ে যাবার পরে আমি ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ অনেক ভিড় ছিল, ভিতরে গিয়ে ভিডিও করা যাচ্ছিল না। তো সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে নন্দী মহারাজ, আর এই যে শিবলিঙ্গ বাবা ভোলেনাথ। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি। এইদিকেও আরও কিছুগুলো মন্দির আছে, সেগুলো তোমাদেরকে দেখায়। আর এইদিকে দেখতে পাচ্ছ এই ধরনের জিনিস এখানে অনেকেই বিক্রি করে। তো এখন সবে সাজাচ্ছিল সকাল সকাল। আর এই দেখো এটা আরো উঁচু পাহাড়ে। না না, এখানটা পুজোটা তো দে, আগরবাতিগুলো রেখে কি করবি? তালা বন্ধ আছে। তো আমি এখন তোমাদেরকে মন্দিরটা দর্শন করে দিচ্ছি। আর এটাও সিঁড়ি বেয়ে উঠতে হবে। আর এখানেও তালা বন্ধ হয়েছে। আর এই যে মায়ের মন্দির, সবাই বাইরের থেকে ধূপকাঠি ফুল দিয়ে চলে যাচ্ছে। তো আমরা ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে তারপরে এদিকে চলে আসলাম। এদিকে আরেকটা মন্দির আছে, বজরংবলী, ছোট বজরংবলীর মন্দির আছে। কত বড় বড় পাহাড়, এইটুকু দেখো পাহাড় মানে কি পাথরের টুকরো। এই দেখো নিচের দিকে যে রেল যাচ্ছে। আর এইদিকে দেখো সব কত মানদের চুন্নি বাঁধা রয়েছে। এই যে বজরংবলী মন্দির, এখানেও সবাই ধূপকাঠি জ্বালিয়ে যাচ্ছে। ওই তো আছে। আর এখানে প্রচুর পরিমাণে মানতের ধূপকাঠিগুলো তো চুন্নি জ্বালিয়ে বাঁধা আছে। বলে নাকি এখানে চুন্নি বেঁধে গেলে তার মনোকামনা নিশ্চয়ই পুরো করা হয়। আর এই যে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তারপরে আমরা নেমে যাবো নিচে। তো এবার আমরা নেমে যাচ্ছি নিচে।
তো নিচে নামার সময় যেহেতু পুজো দিতে আসার সময় ওরকম কিছু কাউকে দিতে পারি, নিচে নামার সময় নিজের যথাসাধ্য সবাইকে আমি মেয়ের হাতে পয়সা দিয়ে দিলাম, বললাম সবাইকে পয়সা দিয়ে দিয়ে নামতে। তো মেয়ে সবাইকে পয়সা দিয়ে দিয়ে নামছে। আর ওয়েদারটা খুব ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল, রোদ একদমই ছিল না। আর আমাদের মোটামুটি আধা ঘন্টার ভিতরে, যেহেতু খুব সকালে এসেছিলাম, তো আধা ঘন্টার ভিতরে আমাদের পুজো দিয়ে আমরা নেমে গেছি। উঠার সময় যতটা কষ্ট হয়, নামার সময় অতটা কষ্ট হয় না। আর দেখো যখন নামছি তখন শ্রদ্ধালুরা কত পরিমাণে লোক আবার আসা শুরু হয়ে গেছে। তো ওই মাসিও আছে, রবিবার দিনটা বেশি ভিড় হয়, চিনতে পারলে কি না? অন্য দিনের আচ্ছা, ভালো, তুলনায়। চলো। ভালো আছো? হ্যাঁ, আজ মেয়েদেরকে নিয়ে পুজো দিতে আসলাম অনেক দিন পরে। দিয়ে যাবে। তো নামার পথে আমরা এখানে বজরংবলী আর জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে দিব, তারপরে নামবো। তো আমরা পৌঁছে গেছি বজরংবলী আর জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরেও পুজো দিব। তো আমরা এক সাইডে চপ্পল খুলে তারপরে মন্দিরে ঢুকে যাব। এই যে সাইড থেকে দরজা আছে, এটা দিয়ে ঢুকে, আর এদিকেও রাস্তা আছে, দুদিক থেকে রাস্তা আছে। এই যে বজরংবলী মন্দির, আর আমরা ঢুকে যাচ্ছি। দিয়ে ওখানেও ফল মানে জগন্নাথ মন্দিরেরও ওখান থেকে থালা নিয়ে পুজোর জন্যে আমরা পুজো দিয়ে দিলাম। আর ঠাকুর মশাই সবার নাম গোত্র ধরে ধরে পুজো দিয়ে দিচ্ছে। খুব ভালোভাবে জগন্নাথ মন্দিরেও পুজো হয়েছে। তো এই দেখো জগন্নাথ মন্দিরের সামনের দিকে দুদিকে দুটো সিংহ। আর এবার আমরা জগন্নাথ মন্দিরেও বজরংবলীর ওখানে পুজো দিয়ে আমরা নেমে পড়ছি নিচের দিকে। তো কখনো কেউ যদি জামশেদপুরে আসো তো নিশ্চয়ই মা গোলপাহাড়ি মন্দিরে আসবে, জায়গাটা খুব ভালো। আর বলে মন থেকে কোনো মনোকামনা করলে তার পূরণ নিশ্চয়ই হয়। তো আমরা আধার বেশি নেমে চলে এসেছি। আর গোলপাহাড়ির নিচে আছে মা গায়ত্রী মন্দির, সেটারও দর্শন তোমাদেরকে করাবো। আর যত বেলা বাড়ছে শ্রদ্ধালুর ভিড় তত ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। দুজনে নিয়ে নিবে। হ্যাঁ, তো আমরা প্রায় নিচে নেমেই এসেছি। যতটা পেরেছি সবাইকে কিছু কিছু পয়সা দিয়ে দিয়ে নেমেছি। তো দেখো এখন বেজে গেছে 7টা। আর এখনই দেখো কতটা পরিমাণে দুদিকে গাড়ি ভিড় হয়ে যায় রাস্তার দিকে। এটা 5 টাকা শিক্ষা, ঠিক আছে। লোক আসা প্রায় প্রায় অনেকটাই আরম্ভ হয়ে গেছে, আমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো কি পরিমাণে গাড়ি। আচ্ছা, চারিদিকে দুদিকেই দোকান আছে,
ফল ফুলের। আর এই যে গায়ত্রী মন্দির, চলো তোমাকে ভিতরটা দেখাচ্ছি তোমাদেরকে। গায়ত্রী মন্দিরে এই যে মা গায়ত্রী মন্দির, এখানে মেয়েরা পুজো দিয়ে দিচ্ছে। আর এখানে মায়ের বিভিন্ন রূপের প্রতিমা রয়েছে। এবার গায়ত্রী মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। আর এখানে দেখো এই জায়গাটাতে কীর্তন, বিয়েবাড়ি সব কিছু হয় মন্দির। তো আমি পুজো দিয়ে ঘরে চলে এসেছি, আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমাদের এখানের গোলপাহাড়ি মাতা প্রতিষ্ঠা মন্দির। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে পাশে থেকো। আজকের জন্য এতটাই, চলো বাই বাই।